আজকে আমি ক্লাস 6 এর আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আমার যারা ক্লাস 6 এর যারা ছাত্রছাত্রী আছো, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এবং তোমাদের আমার যারা ছাত্রছাত্রী যারা ক্লাস 6 এ পড়ছো, যারা রেগুলার এই ক্লাসটা স্টাডি করছো বা তোমরা ফলো করছো, তোমাদের কাছে আমি জানতে চাই যে এই ক্লাস তোমাদের কেমন লাগছে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। যদি তোমাদের ক্লাস নিয়ে কোনো প্রবলেম থাকে তোমরা সেটাও জানাও, অবশ্যই আমি সেটাকে সলভ করার চেষ্টা করব। তো আজকের আমরা যে ক্লাস নিয়ে আমি যে ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম সেটা হচ্ছে তোমাদের কোষে দেখি 9। এই কোষে দেখি 9 অধ্যায়ের পাঠে আমরা আজকে আমি আজকে তোমাদের সামনে করে দেখাবো 2 দাগ, 3 দাগ, 4 দাগ, 5 দাগের অঙ্কগুলো। ঠিক আছে? তো প্রথমে আমি 2 দাগের অঙ্কগুলো তোমাদের বোর্ডে তুলে দিয়েছি। 2 দাগের অঙ্কতে বলছে নিচের সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। অর্থাৎ যে ভগ্নাংশগুলো আছে এখানে সেগুলোকে বলছে সামান্য ভগ্নাংশ। এগুলো সামান্য ভগ্নাংশ, এগুলোকে শতকরায় আমরা কিভাবে প্রকাশ করব সেটা তোমাদের কাছে জানতে চাইছে। তো আমি সেটার নিয়ম তোমাদের বোঝাবো কিভাবে আমরা এই সামান্য ভগ্নাংশগুলোকে শতকরায় সহজে প্রকাশ করব, সেগুলো আজকে আমি তোমাদের শিখিয়ে দেব। চলো দেখো, প্রথম ভগ্নাংশটা কি আছে, 45-এর 50। এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সামান্য ভগ্নাংশ মানে কি। দেখো, সামান্য ভগ্নাংশ মানে হলো লব বাই হর। আশা করি তোমরা এটা জানো এবং তোমাদের আমি অনেক ক্লাসে আলোচনা করেছি। লব বাই হর সমান হচ্ছে এটা বলে সামান্য ভগ্নাংশ। ঠিক আছে? অনেকেই হয়তো এটা প্রবলেম হয় বুঝতে যে সামান্য ভগ্নাংশ মানে কি। সামান্য ভগ্নাংশ মানে হলো লব বাই হর। ঠিক আছে? তো এই যে সামান্য ভগ্নাংশগুলো আছে এগুলোকে আমরা পরিণত করব শতকরাতে। এবারে শতকরা মানে কি? শতকরা মানে অঙ্কগুলো একটু করার আগে দেখো 2-এর 3। তো 2-এর 3 হচ্ছে, ধরো আমি 2-এর 3 না লিখে ধরো আমি লিখছি 5-এর 20। তাহলে এটা একটা সামান্য ভগ্নাংশ। দেখো, লব বাই হর, ঠিক আছে, সামান্য ভগ্নাংশ। আমি যদি এটাকে শতকরায় পরিণত করি, শতকরায় পরিণত করতে গেলে কি করতে হবে? দেখো, শতকরা মানে হচ্ছে 100। তাহলে এখানে এই যে সামান্য ভগ্নাংশ আছে এটাকে যদি শতকরায় পরিণত করতে চাই তাহলে কি করব? 100 দিয়ে গুণ করব। ঠিক আছে? এবারে 100 দিয়ে গুণ করলে কি হবে? দেখো, 20 দিয়ে 20 নিচে আছে আর 100 উপরে আছে, এটা ধরা হয়। তাহলে 20 দিয়ে আমরা 100 কে যদি কাটি কত হবে বলতো? 20 5-এ কত হয়? 5 20 100। তাহলে দেখো ওপরে কে কে আছে? 5 গুণ 5, 5 5-এ কত হয়? গুণ করলে 25, 25। আর শতকরা মানে কি লিখবে? লাস্টে পার্সেন্ট। ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের শতকরায় প্রকাশ করতে হয় এবং এই অঙ্কগুলো আমরা এভাবেই করব। বোঝাতে পারলাম? তো চলো আমরা করে ফেলি। দেখো প্রথমে কি আছে, 45-এর 50। তাহলে আমরা 45-এর 50 লিখব। শতকরায় প্রকাশ করতে হলে কি করব? 100 দিয়ে কি করতে হয়? গুণ করতে হয়, তাই তো? এবারে দেখো, কাটাকুটি করলে 50 আর 100 কাটলে কত হয় বলতো? 50 2-এ কত? 100। তাহলে উপরে পড়ে আছে 45 গুণ 2। 45 আর 2-এ গুণ করলে কত হয় বলতো? 90। তাহলে 90 কি হলো? পার্সেন্ট। এই হয়ে গেল আমাদের প্রথম অঙ্ক। এবারে চলে যাব 2 দাগ। কি আছে দেখো, 9-এর 10। এটা একটা ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ, লিখব। এটাকে শতকরায় প্রকাশ করতে গেলে কি করব? 100 দিয়ে কি গুণ। তাহলে কাটাকুটি করলে কত হয় বলতো? 10 কততে 100? 10 10-এ কত? 100। তাহলে উপরে কে কে আছে? 9 গুণ 10, 9 10-এ কত? 90। 90 কি? পার্সেন্ট। ঠিক আছে? এই হয়ে গেল আমাদের 2 দাগের। দেখো 3 দাগ করব। কি আছে? 33-এর 300। এটা একটা সামান্য ভগ্নাংশ। শতকরায় নিয়ে গেলে কত দিয়ে গুণ? তোমরা বলেছি জানো, 100 দিয়ে গুণ। এবারে কাটাকুটি করব। দেখো 100, এখানে 300, তাহলে কাটতে পারি 100 3-এ কত? 300। এবার 3 দিয়ে 33 কাটতে পারি। 3 11-তে কত হয়? 33। ঠিক আছে? সমান কত? 11 কি? পার্সেন্ট। বোঝা গেল? এবারে 4-এরটা তোমরা ভালো করে লক্ষ্য করবে, 4-এর দাগেরটা
কি আছে সরি 1/2 দেখো এটা কিন্তু আছে কি মিশ্র ভগ্নাংশে। তাহলে মিশ্র ভগ্নাংশকে কিন্তু তোমরা শতকরায় নিয়ে যেতে পারবে না। তাহলে কিভাবে পারবো আমরা? আগে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে করতে হয় আমি তোমাদের অনেকবার বলেছি। এই 1/2 ভগ্নাংশের হর কোনটা? হর হচ্ছে 5, কারণ হর নিচে বসে। তাহলে 5 তোমরা নিচে বসালে। এবারে হরের সঙ্গে পাশের সংখ্যার কি হয়? গুণ। তাহলে 5, 5-এর সঙ্গে পাশে আছে 1, তার গুণ করলে কত হবে? 5 একে 5। তার সঙ্গে লবের কি হয়? যোগ। লব কি আছে? 2, তাহলে 5-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 7, 7-এর 5। এবারে এই 7-এর 5কে এবারে আমরা কি করব? আমরা নিয়ে যাব শতকরায়, মানে কত? 100 দিয়ে গুণ। এবারে কাটাকুটি করলে 5 দিয়ে 100 কাটলে কত হবে? 5 কততে 100 বলো তো? 5 20 হয় 100, তাই তো? এবারে ওপরে কে কে আছে? 7 গুণ 20, 20 আর 7-এ গুণ করলে কত? দেখো 7 2 কত? 14, আর শূন্য বসে গেল। 140%। তোমরা যারা মুখে মুখে গুণ করতে পারবে না তোমরা রাফ করে দেখে নেবে। এবারে আমরা চলে এসেছি 5 দাগে। দেখো 5-এর দাগেরও এটা কি আছে? মিশ্র ভগ্নাংশ। এটাকে অপ্রকৃত করব। তাহলে 4/3-8-এর হর কে আছে? 8, বসিয়ে যাবে। এবারে হরের সঙ্গে পাশের সংখ্যা কি? গুণ হয়। 8 4-এ কত? 4 8-এ 32, 32 আর 3-এ কি হয়? যোগ লবের। 32 আর 3-এ যোগ করলে কত? 35, 35-এর 8 গুণ কত? 100, শতকরা মানে 100 দিয়ে গুণ। এবারে আমরা কাটাকুটি করব। দেখো যদি আমরা 8 দিয়ে 100-কে কাটি, 8 দিয়ে 100-কে কাটলে কত হয়? দেখো 8 দিয়ে 100 যাবে না, তাহলে আমরা কি করব? যদি না যায় 4 দিয়ে কাটবো। দেখো 4 দিয়ে কাটলে কত? 4 2-এ কত? 8, আর 4 25-এ কত? 4 25-এ হয় 100, ঠিক আছে? 4 দিয়ে কাটলাম, ঠিক আছে? 4 2-এ 8, 4 25-এ 100। তাহলে এবারে দেখো, এবারে 2 দিয়ে 35-ও যাবে না, 25-ও যাবে না, তাহলে কি হবে বলো তো? ওপর গুণ করব। ওপরে কে কে আছে? 35 গুণ 25। তাহলে 35 আর 25-এর এখানে রাফে গুণ করি, কত হয় দেখো। 5 5-এ কত? 5 দিয়ে করব। 5 5-এ 25-এর 5, হাতে থাকে 2, 5 3-এ 15, 15 আর 2-এ যোগ করলে 16 17। এবারে গুণ দেব এখানে। 2 দিয়ে করব। 2 5-এ কত? 10-এর 0, হাতে থাকে কত? 1, 3 2-এ 6, 6 আর 1-এ কত? 7। 5 বসলো, 7 বসলো, 7 আর 1-এ যোগ করলে কত? 8, 875/2 কি হবে? পার্সেন্ট। এইখানে তোমরা আর ভাগ করতে হবে না, এইটা তোমরা রেখে দেবে, ঠিক আছে? কারণ এটাকে আরেকবার বলছি, দেখো এই যে 4/3-8 এটা একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে এটাকে তো শতকরায় বের করা যায় না। তোমরা কি করবে? তোমরা আগে অপ্রকৃত করবে। তাহলে 4/3-8-এর হর কোনটা? 8, বসালে। এবারে তোমরা কি জানো? হরের সঙ্গে পাশের সংখ্যা গুণ হয়। তাহলে 8-এর সঙ্গে 4 গুণ করলে 4 8-এ কত হয়? 32, তার সঙ্গে লবের যোগ হয়। 32 আর 3-এ যোগ করলে কত? 35 হয়। 35-এর 8, আর শতকরায় বের করতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 100, 100 দিয়ে গুণ করলাম। এবারে কাটাকুটি করতে হয়। 8 আর 100 কাটলাম কত দিয়ে? 4 দিয়ে। 4 2-এ 8, আর 4 25-এ 100। এবারে দেখো, আর 2 দিয়ে 35-ও কাটতে পারবো না, 2 দিয়ে 25-ও কাটতে পারবো না, তাই আমরা ওপরে গুণ করলাম যা যা আছে। 35-এর সঙ্গে 25 করে পেলাম 875। তোমরা দেখলে তো এবারে কি করলাম? এই গুণটা করে পেলাম 875। তাহলে ওপরে লিখলাম 875, আর নিচে কি আছে? 2। তাহলে 875/2 কি? পার্সেন্ট। তোমরা এটাকে বলতেই পারো যে স্যার এটা তো ভাগ করা মিশ্র ভগ্নাংশে যাবে, এটা আর করার দরকার নেই। তো এটাই তোমরা আনসার রেখে দেবে, ঠিক আছে? তো এই হলো আমাদের 2 দাগের অঙ্কটা শেষ। আশা করি তোমাদের 2 দাগের অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে আমি চলে যাব 3 দাগের অঙ্কে। তো চলো 3 দাগের অঙ্কগুলো করা যাক।
তো এবারে আমি চলে এসেছি তোমাদের 3 দাগের অঙ্কে। তো 3 দাগের অঙ্কটা কি বলছে দেখো, বলেছে নিচের যে দশমিক ভগ্নাংশগুলো আছে না, এগুলো বোর্ডে তুলে দিয়েছি। দশমিক ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করতে বলেছে তোমাদের বইয়ে, ঠিক আছে? অর্থাৎ 3 দাগের অঙ্কে এই যে অঙ্কগুলো আছে এগুলো দেখতেই পাচ্ছ যে দশমিক ভগ্নাংশ আছে, এগুলোকে বলেছে শতকরায় প্রকাশ করতে, ঠিক আছে? তো চলো কিভাবে প্রকাশ করব আগে বুঝিয়ে দিই। তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো যে শতকরায় প্রকাশ করা মানে যে সংখ্যাগুলোকে শতকরায় প্রকাশ করতে হবে তাকে কত দিয়ে গুণ করব আমরা? 100 দিয়ে গুণ করব। এখানেও আমরা সেইভাবেই করব। এই যে দশমিক ভগ্নাংশগুলোকে আমাদের যে শতকরায় নিয়ে যেতে হবে, আমরা কি করব? দশমিক ভগ্নাংশগুলোকে 100 দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে চলো আমরা বুঝে নিই কিভাবে আমরা করব। দেখো প্রথম ভগ্নাংশ দশমিক কি আছে? 0.6। তাহলে এটাকে যদি শতকরায় নিয়ে যাই কি হবে? 100 দিয়ে কি হবে? গুণ করতে হবে, তাই তো? এইবার তোমরা দেখো এই যে 0.6, তাহলে দশমিকটা তুলতে হবে। দশমিক তোলার নিয়ম তোমাদের কি বলেছিলাম? যে দশমিকের পরে যত সংখ্যা বা যত ঘর থাকবে তত ঘর শূন্য হবে বলেছিলাম। তাহলে তোমরা বলো তো, যদি দশমিক তুলি তাহলে দশমিকের পরে কটা ঘর আছে? একটা ঘর। তার মানে কি হবে? একটা শূন্য। আর একটা শূন্য মানে কত? সংখ্যাটা হলো 10। দুটো শূন্য হলে সংখ্যাটা কত? 100। তিনটে শূন্য হলে সংখ্যাটা কত? 1000। এভাবেই করতে হয়। তাহলে এখানে একটা শূন্য মানে কত? 10। তাহলে 10টা কোথায় বসবে? নিচে দশমিক তুললে। এবারে কি করব আমাদের বুঝতেই পারছো, কাটাকুটি। তাহলে 10 আর 100 কাটলে কত হয়? 10 10 এ কত হয়? 100। তাহলে দেখো আমরা দশমিক তুলে দিলাম, কে পড়ে আছে? 6 এখানে কিন্তু 6, মানে এবারে গুণ করব 6 আর 10, 6 10 কত হচ্ছে? 60। 60 কি হলো বলো তো? পার্সেন্ট। এই হলো শতকরা, ঠিক আছে? এবারে চলে যাব আমরা 2 দাগের, কি আছে? 0.02। তাহলে এই ভগ্নাংশ মানে এই যে দশমিক ভগ্নাংশ, এটাকে যদি শতকরায় প্রকাশ করি কি হবে? 100 দিয়ে এটাকে গুণ করতে হবে অবশ্যই। তাহলে এবারে কি কাজ? আমাদের দশমিকটা তুলতে হবে। দেখো দশমিক তুলে দিলে দশমিকের পরে কটা সংখ্যা? এক ঘর, দু ঘর, দুটো ঘর, মানে কি? দুটো শূন্য। দুটো শূন্য মানে সংখ্যাটা কত? 100। তাহলে 100 নিচে বসবে। এবারে তোমরা বলো কাটাকুটি করলে এই 100 এই 100 কেটে যায়, তাহলে পড়ে থাকছে কে বলো তো? 2, কারণ 2 এর আগে কি আছে? শূন্য। তাহলে 2 কি হবে? পার্সেন্ট। বোঝা গেল? তো চলো চলে যাই এবারে 3 দাগে, কি আছে? দশমিক ভগ্নাংশ 0.57। এটাকে যদি শতকরায় নিয়ে যাই কি করব আমরা? তোমরা জানো 100 দিয়ে কি করতে হয়? গুণ। এরপরে কাজ কি আছে? আমাদের এই দশমিকটা তুলতে হবে। তাহলে দশমিক তোলার নিয়ম কি? দশমিকের পরে যে কটা সংখ্যা সে কটা শূন্য। কটা সংখ্যা আছে দেখো? এক ঘর, দু ঘর, তাহলে দুটো শূন্য মানে কত? 100 দিয়ে কি ভাগ। এবারে কাটাকুটি করলে এই 100 এই 100 কেটে যায়, তাহলে কত থাকছে? 57 কি পার্সেন্ট। বোঝা গেল? তো চলো চারেরটা করি। দশমিক ভগ্নাংশ কি আছে দেখো? 1.21। তাহলে 1.21টা লিখলাম। এবারে এটাকে শতকরায় নিয়ে গেলে কি করব? 100 দিয়ে গুণ। এবারে কি করব আমরা? এই পয়েন্টটাকে তুলে দিলে দেখো পয়েন্টের পরে কটা সংখ্যা? দুটো ঘর, দুটো সংখ্যা মানে কত? দুটো শূন্য, তার মানে কত? 100। 100 দিয়ে কি হবে? ভাগ। এবারে এই নিচের 100 উপরের 100 কেটে যায়, সমান কত? 121 কি পার্সেন্ট। বোঝা গেল? তো চলো এবারে চলে যাই 5 দাগে, কি আছে? 0.003। তাহলে 0.003 এটাকে যদি শতকরায় নিয়ে যাই কত? 100 দিয়ে কি করব? গুণ, তাই তো? এবারে দেখো পয়েন্ট যদি তুলে দিই, পয়েন্টের পরে কটা সংখ্যা? 1 2 3, তিনটে সংখ্যা, মানে কটা শূন্য? তিনটে শূন্য। তিনটে শূন্য মানে কত? সংখ্যাটা 1000, তাই তো? তাহলে 1000। তাহলে এবারে যদি আমরা কাটাকুটি করি, 100 আর 1000 কাটতে পারি। 100 কততে 1000? দেখো 110 কত হয়? 110 হয় 1000, ঠিক আছে? তাহলে আনসারটা কত থাকছে দেখো? উপরে কে আছে? 3 এর আগে কিন্তু জিরো, জিরোর কোনো ভ্যালু নেই, তাহলে 3/কত? 10। নিচে 10 পড়ে আছে, এটাকে কাটতে পারবো না, তাহলে 3/10%। এটাই তোমরা রেখে দেবে, ঠিক আছে? তাহলে এই হলো 3 দাগের অঙ্কটা শেষ।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো চলে যাব কি 4 দাগের অঙ্কে। দেখো এবারে চলে এসেছি 4 দাগের অঙ্কে। দেখছো অঙ্কগুলো আমি বোর্ডে তুলে দিয়েছি। 4 দাগের অঙ্কে বলছে নিচের যে শতকরাগুলো আছে, এই যে শতকরাগুলো, এগুলোকে তোমাদের সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে শতকরাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে গেলে কি করতে হবে? এতক্ষণ আমি করেছি যে আমরা কি করেছিলাম, শতকরায় প্রকাশ করেছিলাম। এবারে আমাদের বলেছে এই যে শতকরা আছে মানে পার্সেন্টেজে আছে, এগুলোকে তোমাদের প্রকাশ করতে হবে সামান্য ভগ্নাংশ। আর সামান্য ভগ্নাংশ মানে আমি আগে বলেছি লব বাই হর, মানে এই যে শতকরাগুলো, এই শতকরাগুলোকে আমাদের প্রকাশ করতে হবে সামান্য ভগ্নাংশে, মানে লব বাই হরে। ঠিক আছে, তাহলে চলো এটাকে লব বাই হরে প্রকাশ করি। 10%, এই 10% মানে তোমরা কি জানো? দেখো 10%, এখন আগে যখন শতকরায় প্রকাশ করতাম মানে করেছি আগের অঙ্কগুলোতে, আমরা 100 দিয়ে কি করেছিলাম, শতকরায় নিয়ে গেলে গুণ করেছিলাম। আর এটা শতকরা আছে, এটাকে আমরা প্রকাশ করব কিসে? সামান্য ভগ্নাংশে, মানে লব বাই হরে। তার মানে 10% মানে কি, 10 বাই কি পার্সেন্ট মানে 100, এখানে 100টা নিচে বসবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে শতকরাকে যখন সামান্য ভগ্নাংশে প্রকাশ করবে, যদি তোমাদের বলে 7%, মানে তোমরা কিভাবে লিখবে? 7/100, বোঝা গেছে? যদি বলে 1/2-3%, তোমরা সেটাকে কিভাবে লিখবে? সামান্য ভগ্নাংশে। দেখো 1/2-3টা কি মিশ্র ভগ্নাংশ, আগে এটাকে অপ্রকৃত করবে। তাহলে এই 1/2-3 হর কোনটা বলো তো? 3, নিচে বসে। তার সঙ্গে পাশের সংখ্যার গুণ, 3 আর 1 গুণ করলে কত? 3 হয়। তার সঙ্গে ওপরের লবের কি যোগ, তাহলে 2 এর যোগ করলে কত? 3 এর সঙ্গে 2 যোগ করলে 5, 5-এর 3, 5-এর 3%। এবারে এটাকে যদি আমি বলি সামান্য ভগ্নাংশে, তাহলে কি করবে? 5-এর 3, হ্যাঁ, আর পার্সেন্ট মানে কি শতকরা মানে কি 100, তাহলে 100টা কি নিচে বসবে। ঠিক আছে, সমান কত? 5/3, আর 100 গুণ করলে কত? 300, বোঝা গেল? তাহলে এই হলো কিন্তু আমাদের সামান্য ভগ্নাংশে প্রকাশ, এভাবেই করতে হয়। আবার যদি আমি তোমাদের বলি যে 9% কথার মানে কি, তোমরা কি লিখবে? 9/100। ঠিক আছে, এভাবেই করতে হয়। আবার যদি বলি, এখানে যদি বলি 1/5% সমান কত বলতো? এটা তো আছে, তাহলে 1/5% মানে কি নিচে 100 গুণ, তাহলে কত হবে? 1/500। এই হলো কি সামান্য ভগ্নাংশে প্রকাশ, লব বাই হরে প্রকাশ, বোঝা গেল? এভাবেই করতে হয়। এবারে 10%কে দেখো আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে গেলাম কত? 10/100। এইখানে যদি আমাদের কাটাকুটি যায় সামান্য ভগ্নাংশে নিয়ে আসার পর, মানে লব বাই হরে নিয়ে আসার পর, তাহলে কাটাকুটি কিন্তু করতে হবে। দেখো 10 আর 100 কাটাকুটি যায়, কত দিয়ে যায়? 10 দিয়ে। 10 একে 10, 10 10-এ কত? 100, তাহলে কত হচ্ছে বলতো? 1/10। তাহলে এই হলো আমাদের আনসার। এরপরে চলে আসবো আমরা 2 দাগ। 70% মানে কি 70 বাই কত? 100। তাহলে এবারে কাটাকুটি করলে দেখো 70-এর একটা শূন্য, 100-র একটা শূন্য কেটে যায়, তাহলে কত হচ্ছে বলতো? 7 আর 10 কিন্তু আর কাটে না, তাহলে 7/10, তাহলে আর কাটছে না, তাহলে এই হয়ে গেল আমাদের সামান্য ভগ্নাংশ। তাহলে এটা হলো আমাদের আনসারটা শেষ, বোঝা গেল? এবারে চলে যাব 3 দাগ। কি আছে? 15%, তাহলে কত কিভাবে লিখবো? 15/% মানে কি 100। তাহলে যদি আমরা কাটাকুটি করি, 15 আর 100 কত দিয়ে যায়? 5 দিয়ে। দেখো 5-3-এ 15, 5-20 কত হয়? 100, তাহলে কত হচ্ছে? 3/20। দেখো 3 আর 20 কিন্তু আর কাটাকুটি যায় না, তাহলে এই হলো আমাদের আনসার। এবারে আমরা চলে যাব 4 দাগ। কি আছে? 257%, মানে কি 257 বাই কি পার্সেন্ট মানে 100। দেখো এটাকে তো কাটাকুটি যায় না, 257 আর 100 এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে এই দুটোকে কাটতে পারবো, তাহলে এই এখানেই তোমরা রেখে দেবে আনসার।
এইখানে অনেকেই জিজ্ঞাসা করবে যে স্যার এটাকে কি মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে পারি? দেখো, লব লব বড় হর ছোট, মিশ্র ভগ্নাংশে তোমরা নিয়ে যেতেই পারো, কিন্তু এখানে বলেছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে, মানে লব বাই হর। সামান্য ভগ্নাংশ মানে মনে রাখবে লব বাই হর, ঠিক আছে? এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, এটা মনে রাখবে। যখনই বলবে যে শতকরাকে সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে, তোমরা এটা মনে রাখবে লব বাই হর, ঠিক আছে? তাহলে এটাকে আর নিয়ে যাওয়ার দরকার নেই, কারণ লব বাই হরে চলে এসছে, ঠিক আছে? এরপর দেখো 5 দাগ, 33.13% সমান সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এটা কি আছে? মিশ্র ভগ্নাংশে। তাহলে এই মিশ্র ভগ্নাংশকে প্রথমে আমরা কিভাবে করবো? এইরকম অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গেলে 33.13 হর কোনটা? 3। এবারে হরের সঙ্গে পাশের সংখ্যার কি করতে হয়? গুণ। তাহলে তোমরা 33-এর সঙ্গে 3 কে গুণ করো, কত হয় দেখো? 99 হবে। 3 3 কত? 9, 3 3 9, 99। তার সঙ্গে লবের কি যোগ? তাহলে 99 এর সঙ্গে 1 এর যোগ করলে কত হয়? 100। বোঝা গেছে? আর পার্সেন্ট মানে কি? নিচে 100 বসবে, গুণ হবে। তাহলে কাটাকুটি করলে কত হবে? 100, নিচের 100 উপরের 100 কেটে গেল, তাহলে কিছু নেই, মানে উপরে 1। তাহলে কত? 1/3। ঠিক আছে? কি হলো? 1/3। নিচে তো 3 পড়ে আছে, তাহলে এই হলো আমাদের সামান্য ভগ্নাংশ। তাহলে এটাই হলো আমাদের আনসার। ঠিক আছে? সবসময় একটা জিনিস মনে রাখবে, যখনই তোমরা শতকরাকে সামান্য ভগ্নাংশে নিয়ে যাবে লব বাই হরে, নিয়ে যাওয়ার পর যদি দেখো লব আর হরের মধ্যে কাটাকুটি যাচ্ছে, তাহলে কিন্তু সেটা তোমাদের অবশ্যই করতে হবে। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের 4 দাগের অঙ্ক শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং আরো একবার বলছি, ক্লাস তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু ফিডব্যাক দিও। তোমাদের ফিডব্যাক আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবং যারা রেগুলার দেখছো, তোমাদের যদি কোনো ডাউট থাকে, তোমাদের কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই আমি রিপ্লাই করব। ঠিক আছে? তো চলো চলে যাই আজকের ক্লাসের একদম 5 দাগের অঙ্ক, অর্থাৎ শেষ অঙ্কে চলে যাই আমরা। তো দেখো, এবারে আমি চলে এসেছি তোমাদের আজকের ক্লাসের শেষ দাগের অঙ্কে। 5 দাগের বলে দিয়েছে যে নিচের যে এই যে শতকরাগুলো আছে, এই শতকরাগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ঠিক আছে? দেখতেই পাচ্ছ পার্সেন্ট মানে কি? শতকরা। এই শতকরাগুলোকে কিসে বলছে? দশমিক ভগ্নাংশে। তাহলে ভালো করে বুঝবে। তোমরা আগে হেডিংটা পড়বে, আমার হাতে চোট আছে সেই জন্য বইটা ধরতে পারলাম না। তো এখানে বলে দিয়েছে তোমাদের, আমি মুখে বলে দিচ্ছি, যে বলে দিয়েছে এই যে শতকরাগুলো আছে, মানে পার্সেন্ট মানে কি? শতকরা। এই শতকরাগুলোকে নিয়ে যেতে হবে দশমিক ভগ্নাংশে। তো আনসারটা কিসে বের করতে হবে? তোমাদের দশমিক ভগ্নাংশে বের করতে হবে। ঠিক আছে? তো চলো আমরা স্টেপ বাই স্টেপ করি। এবারে আমি তোমাদের শিখিয়েছিলাম যে পার্সেন্ট মানে কি। যদি বলি 7%, মানে তোমরা কিভাবে লিখবে? 7/100। তাহলে এটা দেখো আছে কত? 61%। তাহলে এটাকে কিভাবে লিখবো আমরা? 61% মানে 61/100। ঠিক আছে? এইবারে এটা তো হয়ে গেল কি? সামান্য ভগ্নাংশে। কিন্তু আমাদের উত্তর তো সামান্য ভগ্নাংশে চাইনি, লব বাই হরে তো চাইনি, চেয়েছে কিসে? দশমিক ভগ্নাংশে। তাহলে উত্তরটা কিন্তু দশমিক ভগ্নাংশেই নিয়ে যেতে হবে। তার মানে কি? দশমিক ভগ্নাংশ মানে 61/100, মানে কি? 61 কে বাই মানে কি? ভাগ। 61 কে 100 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তো চলো ভাগটা করি। দেখো 61 কে 100 দিয়ে যদি ভাগ করি, দেখো 100 তো 3 অঙ্কের সংখ্যা, 61 2 অঙ্কের সংখ্যা যাবে না। তাহলে কি করতে হবে? এখানে একটা শূন্য আনতে হবে। কিভাবে আনবো? দেখো এখানে একটা শূন্য দিয়ে তারপরে দশমিক দিয়ে তোমরা শূন্য নেবে। ঠিক আছে? দেখো হলো কত? 610। তাহলে এবারে যাবে 106 কত? 600। 107 কত? 700। বেশি হচ্ছে, তাহলে 106 600। তাহলে এবারে বিয়োগ করতে হবে। তাহলে শূন্য শূন্য বিয়োগ করলে হয় শূন্য, শূন্য থেকে 1 বিয়োগ করলে 1, আর 6 6 মিলে গেলে শূন্য। তো শূন্যের কোনো দাম নেই। তাহলে নিচে কি আছে? 10। তাহলে 10 তো যাবে না 100 দিয়ে। এবারে কি করবে? এই যে দশমিক আছে এর জন্য একটা শূন্য এখানে পাবো। ঠিক আছে? এবারে দেখো দশমিকের জন্য একটা শূন্য তো পাবো বিয়োগের পরে, কিন্তু যদি একটা শূন্য নামিয়ে যদি না যায়, আরো একটা শূন্যের দরকার হয়,
তাহলে কিন্তু সেই শূন্য আর দশমিকের জন্য পাবো না, তখন এখানে শূন্য বসিয়ে শূন্য নিতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে অলরেডি একটা শূন্য দশমিকের জন্য পেয়েছি এবং দেখছি এখানে হয়ে গেল সংখ্যাটা 100। 100কে 100 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 100 একে কত 100। তাহলে এই হলো আমাদের উত্তর 0.61। তাহলে এটাই লিখে দেবো 0.61। তাহলে এই হলো আমাদের আনসারটা শেষ। এরপরে আমরা চলে যাব 2 দাগ। 3% মানে কিভাবে লিখবো? 3/100 এভাবেই তো লিখবো। এরপরে আমাদের দশমিক ভগ্নাংশে বের করতে হবে, মানে কি 3কে 100 দিয়ে কি ভাগ। তাহলে দেখো 3 এক অঙ্ক, 100 3 অঙ্কের সংখ্যা, যাবে না 3কে 100 দিয়ে। তাহলে কি করব? শূন্য দিয়ে একটা দশমিক দিয়ে একটা শূন্য নেব। কত হলো? 30। তাহলে 30 তো কি 100 দিয়ে যাবে? যাবে না। তাহলে এবারে কি করব আমরা? দেখো দশমিকের জন্য অলরেডি একটা শূন্য নিয়েছি, আরো একটা শূন্য লাগবে, আর কিন্তু দশমিকের জন্য পাবো না, কারণ আমরা দশমিকের জন্য একটা শূন্য পেতে পারি প্রতিটা ঘরে। তাহলে আরেকটা শূন্য পেতে গেলে কি করব? শূন্য খাইয়ে শূন্য নেব। বোঝা গেল? এবারে হলো 300। তাহলে 100 কততে 300? 100 3-এ 300। তাহলে এই হলো 0.03। এই হলো দশমিক ভগ্নাংশে উত্তর। এইবারে আমরা করব 3-এর দাগের অঙ্ক। কি আছে? 105%। তাহলে এটাকে কিভাবে লিখবো? 105 বাই কত? 100। এবারে তোমরা বলো তো কি করব? এবারে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে 105কে 100 দিয়ে। তাহলে 105কে যদি 100 দিয়ে ভাগ করি, তোমরা দেখো এখানে কি 103 অঙ্কের 105ও 3 অঙ্কের সংখ্যা। তাহলে 100 একে 100, 100 দুয়ে কত হয়? 200, বেশি হচ্ছে। তাহলে 100 একে কত? 100। তাহলে বিয়োগ করব, শূন্য থেকে 5 বিয়োগ করলে 5। এবারে শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য, একে একে শূন্য। তাহলে শুধু কি আছে? 5। তাহলে 5 তো যাবেই না 100 দিয়ে, তাহলে কি করব? এখানে একটা দশমিক দিয়ে শূন্য নেব, কারণ এটাকে আমাকে দশমিক ভগ্নাংশে বের করতে বলছে। তাহলে দশমিকের জন্য তো শূন্য পেলাম 50। 100 দিয়ে 50কে ভাগ করা যায়? যায় না। তাহলে আরো একটা শূন্য পেতে গেলে কি করব? আর দশমিকের জন্য শূন্য পাবো না, তাহলে এখানে একটা শূন্য খাইয়ে আবার একটা শূন্য নিতে হবে। তাহলে এবারে সংখ্যাটা হলো 500। 100 কততে 500? 105-এ কত হয়? 500। তাহলে এই হলো আমাদের আনসার। কত হলো? 1.05। তাহলে আমরা লিখে ফেলবো 1.05। তাহলে এই হলো আমাদের আনসারটা শেষ। এরপর আমরা চলে আসবো 4 দাগের। কি আছে? 1.26%। এই জায়গাটা খেয়াল করবে। তাহলে 1.26% মানে কি? তাকে ভাগ করতে হবে কত? 100 দিয়ে, তাই তো? আমি প্রতিটা জায়গায় বুঝিয়েছি যে পার্সেন্ট মানে 5%, মানে 5/100। তাহলে 1.26% মানে কি? 1.26/100 লিখবো। এইবারে দেখো উপরে দশমিক আছে, তাহলে কি করব? দশমিক তুলতে হবে। দশমিক তুললে দশমিকের পরে কটা সংখ্যা? দেখতেই পাচ্ছ 2 আর 6 আছে, দুটো সংখ্যা। তাহলে দুটো সংখ্যা মানে কি? দুটো ঘর। দুটো ঘর মানে দুটো ঘর বাড়লো, মানে কি? দুটো শূন্য। তাহলে দুটো শূন্য মানে কত? 100। তাহলে দশমিক ওপরে দশমিক তুললে গুণটা হয় কোথায়? নিচে, আমি বলেছিলাম। আর নিচে দশমিক তুললে গুণ হয় কোথায়? ওপরে। তাহলে এখানে দশমিক তুলছি কোথায়? ওপরে। তাহলে দশমিকের পরে দুটো সংখ্যা মানে দুটো শূন্য, মানে 100 গুণটা হবে কোথায়? নিচে, তাই তো? কারণ এটা মনে রাখবে, যদি ওপরে দশমিক তুলি দশমিকের পরে যে কটা সংখ্যা সে কটা শূন্য, তার আগে 1 বসিয়ে গুণটা করব নিচে। আর নিচে দশমিক তুললে সেই গুণটা করব কোথায়? ওপরে। বোঝা গেছে? তাহলে এখানে ওপরে দশমিক তুলেছি, তাই আমরা দশমিকের পরে দু ঘর মানে দুটো শূন্য, মানে সংখ্যাটা 100। 100 গুণ করেছি কোথায়? নিচে। এবারে দেখো 126 দশমিক তো নেই, বসে গেছে। এবারে আমরা কি করব? দেখো উপরে 126, নিচে কি আছে? 100 গুণ 100। 100 আর 100 গুণ করলে দেখো 1 আর 1 গুণ করলে কত হয়? 1।
এবারে দেখো এখানে কটা শূন্য, দুটো শূন্য, এইখানেও দুটো শূন্য, বুঝতেই পারছো। তাহলে দুটো শূন্য আর দুটো শূন্য কটা হয়, চারটে শূন্য। ঠিক আছে, এইরকম ভাবে তোমরা করবে। ঠিক আছে, তো যারা অ্যাবাকাস জানো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, অ্যাবাকাসের গুণগুলো মুখে মুখে তোমরা করতে পারো। তো দেখো তাহলে 1 আর 1 গুণ করলে কি হলো 1, এবার এই দুটো শূন্য এই দুটো শূন্য বসে গেল, তাহলে কত হলো সংখ্যাটা 10,000, 126/10,000। তাহলে এবারে আমাদের কি করতে হবে, ভাগ। তো চলো ভাগটা করি, এটা মুছে দিই। তাহলে 126 কে 10,000 দিয়ে ভাগ করব। দেখো 10,000 কিন্তু 5 অঙ্কের সংখ্যা, তাই না? দেখো 1 2 3 4 5টা 5 অঙ্কের সংখ্যা, আর 126 আছে 3 অঙ্কের, তাহলে যাবে না তো। তাহলে প্রথমে কি করব, শূন্যের পরে দশমিক দিয়ে একটা শূন্য নেব, তাও কি যাবে, 4 অঙ্ক তো হলো। না গেলে কি করব, আমরা দশমিকের জন্য একটা শূন্য নিয়েছি, আর শূন্য নিতে পারবো না, তাহলে এখানে শূন্য খাইয়ে একটা শূন্য নেব, এবারে যাবে। কারণ 5 অঙ্ক হয়েছে 12,600, 10,000 দুয়ে কত হয় 20,000, তাহলে বেশি হচ্ছে 12,000-এর থেকে। তাহলে 10,000 একে কত 10,000। এবারে বিয়োগটা করব, শূন্য শূন্য বিয়োগ করলে হয় 0 0 0 0, 0 আর 6 বিয়োগ করলে 6, 0 আর 2 2, একে একে 0, তাহলে 2,600। তাহলে দেখো 4 অঙ্কের সংখ্যা, যাবে না। তাহলে এখানে দশমিকের জন্য কি নেব, একটা শূন্য। কত হচ্ছে 26,000, তাই তো। তাহলে 10,000 তিনে কত 30,000, 10,000 দুয়ে কত 20,000, তাহলে ওটাই হবে 10,000 দুয়ে কত 20,000। এবার আমরা বিয়োগটা করব, শূন্য শূন্য বিয়োগ করলে 0 0 0 0 0 0 0, 0 আর 6 থেকে বিয়োগ করলে 6, 2 2 0, তাহলে 6,000। এবারে দশমিকের জন্য আমরা কি পেতে পারি, 6,000 তো দেখো 4 অঙ্ক, দশমিকের জন্য একটা শূন্য পেতে পারি, তাই না? প্রতিটা ঘর যখন বিয়োগ করব সেখানে শূন্য পেতে পারি। তাহলে 10,000 কততে 60,000, 10,000 6 কত 60,000, বুঝতেই পারছো। তাহলে এই হলো আমাদের 0.0126, তাহলে এই হলো আমাদের আনসার 0.0126। তাহলে এই হলো আমাদের আনসারটা শেষ। এরপরে আমরা চলে আসব 5 দাগ। দেখো কি আছে 0.07%, তার মানে এটাকে কিভাবে লিখবো, 0.07 বাই কত 100%, মানে কি শতকরা মানে 100। এবারে দেখো এবারে কাজ কি, তোমাদের পয়েন্ট কি করতে হবে, তুলতে হবে। তাহলে দেখো উপরে পয়েন্ট তুলছি, পয়েন্টের পরে কটা সংখ্যা, দুটো, তাহলে দুটো শূন্য মানে কত, দুটো শূন্য মানে 100। তাহলে উপরে পয়েন্ট তুললে 100 কোথায় গুণ হয়, নিচে, মানে যে কটা সংখ্যা হবে, যদি হাজারও হতো সেটা নিচে গুণ হতো, আর নিচে দশমিক তুললে গুণটা হবে কোথায়, উপরে। তাহলে বুঝতেই পারছো, তাহলে উপরে কে পড়ে আছে, দেখো শুধু 7, 7-এর আগে শূন্য, কোনো দাম নেই, তাহলে 7 বাই, এবারে 100 আর 100 গুণ করলে কত হয়, দেখো 10,000, আমি আগেই দেখিয়েছি, বুঝতে পারছো। এবারে কি করব দেখো, তাহলে এটা তো একটা সামান্য ভগ্নাংশ, এটাতে উত্তর আমাদের চাইনি, চাইছে দশমিক ভগ্নাংশে। তাহলে কি করব, 7 কে আমরা ডিভাইড করব কত দিয়ে বলো তো, 10,000। তো দেখো ভালো করে বুঝে নাও, 10,000 দিয়ে। তাহলে 7 তো 10,000 দিয়ে যাবেই না, তাহলে কি করব, জিরো খাইয়ে একটা পয়েন্ট দশমিক নিয়ে একটা শূন্য নিলাম, 70, তাও কি যাবে, যাবে না। তাহলে দশমিকের জন্য একটা শূন্য পেতে পারি, তাহলে কি করব, যাবে না, তাহলে আরো একটা জিরো খাইয়ে আরো একটা জিরো নিলাম, তাও কি যাবে, 700, 3 অঙ্ক, যাবে না। তাহলে জিরোর জন্য একটা জিরো নিয়েছি, আর তো পারবো না, আবার জিরো খাইয়ে আরেকটা জিরো, তাহলে কত হচ্ছে 7,000, তাও কি যাবে, তাও যাবে না, কারণ এটা 5 অঙ্ক, এটা 4 অঙ্ক। তাহলে কি করব, আবার একটা জিরো লাগবে, তাহলে কি করব, আবার একটা জিরো খাইয়ে আবার একটা জিরো নেব। তাহলে দেখো কত হচ্ছে 70,000, 70,000, আর এটা আছে 10,000। এবারে তোমরা যদি বলি 10,000 কততে 70,000, তোমরা জানো 10,000 সাথে হয় কত 70,000। তাহলে এই হলো আমাদের আনসারটা শেষ, অর্থাৎ আমাদের আনসার আসছে কি, এখানে লিখছি আমি 0.0007, এই হলো আমাদের
আনসার শেষ। এবং এই হলো আজকের ক্লাসের আমাদের অঙ্কগুলো শেষ। আশা করি তোমরা সবাই এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। অর্থাৎ 2 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো আজকের ক্লাসে আমি তোমাদের সামনে করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো বিষয়ে কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি অবশ্যই রিপ্লাই তোমাদের করে দেব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।